একদিকে নির্দিষ্ট পণ্যের উপর সরকারের দেয়া করের বোঝা, অন্যদিকে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি। সবকিছু মিলিয়ে নাভিশ্বাসে রয়েছে সাধারণ মানুষ। ক্রেতারা বলছেন, সবজি ছাড়া প্রতিটি পণ্যের দাম বেড়েছে। চাল ডাল হতে শুরু করে সকল নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সরকার দাম নিয়ন্ত্রণ না করে উল্টো শুল্ক কর বসিয়ে দেয় প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বী বলে অভিযোগ করেন তারা। বিক্রেতারা বলছেন, বাজারে প্রতিটি পণ্যের সরবরাহ থাকলেও সবকিছুর দাম বাড়তি রয়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী বিপুল রয়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, শুল্ক কর বৃদ্ধিতে বাজারে কেমন প্রভাব পড়েছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, আজকের যে কারওয়ান বাজারে আমরা ঘুরে দেখেছি, সে কারওয়ান বাজারের বিশেষ করে যে চালের বাজারটি রয়েছে, সেই চালের বাজারের দাম একেবারে ঊর্ধ্বগতি, অর্থাৎ প্রতিটা চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে আবার চালের দামে যে বৃদ্ধির যে বিষয়টি, সেটা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আমরা দেখেছি মিনিকেট এবং অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলোকে জিতে প্রায় 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এবং 28 যে চালটি, যেটা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ ব্যক্তি এটা নিয়ে যায়, সেই চালটি কিন্তু 5 টাকা বেড়ে এখন 65 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এখানকার বিক্রেতারা বলছেন যে আসলে চালের যে ঊর্ধ্বগতি, সেটি কিন্তু কোনো মতেই থামছে না। অর্থাৎ প্রতিটি চাল, নাজিরশাস হতে শুরু করে কাটারি এবং মিনিকেট, প্রত্যেকটা চালে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এবং 28 চালটি শুধুমাত্র 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং তারা বলছেন যে এই বৃদ্ধির যে হারটি, সেটা আরও বাড়তে পারে, এমনটাই মনে হচ্ছে। পাশাপাশি তারা আরও বলেছেন যে শুধু চালের বাজার না, সেই সাথে অস্থির রয়েছে কিছুটা তেলের বাজারও। তেলের বৃদ্ধিও তারা দেখতে পাচ্ছেন, এবং তেলের বিশেষ করে বোতলজাত যে তেল রয়েছে সেগুলোর কিন্তু বৃদ্ধির দিকে। এবং কয়েকটি যারা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু একযোগে সবগুলো তেলের একই দাম নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ বলতে গেলে এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি, সেটি হচ্ছে প্রতিটি যে পণ্যর বা কোনো কিন্তু ঘাটতি নেই, প্রতিটি পণ্য কিন্তু এখানে সরবরাহ বেশ রয়েছে। সেই সাথে এই তেল চালের পাশাপাশি ডালের দামও কিছুটা 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোরও কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে তেমনটাই জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে বাজারে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে, কিন্তু কয়েকটা কারণে, অর্থাৎ সিন্ডিকেট পাশাপাশি তারা বলছেন যে কয়েকটা প্রতিষ্ঠানের কাছে কিন্তু এই মালামালগুলো জিম্মি থাকার কারণে, অর্থাৎ কয়েকটি প্রতিষ্ঠান এই মালামালগুলো সরবরাহ করছে, তারাই কিন্তু এই দামটা বৃদ্ধি করে দিচ্ছে বলে তেমনটাই অভিযোগ তারা দিচ্ছেন। সেই সাথে সাধারণ ক্রেতারাও বলছেন যে আসলে যে প্রতিটা জিনিসপত্রের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে, এবং সেই দামের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু পণ্যের উপর যে শুল্ক বসানো হয়েছে, সেই পণ্যগুলোতে দাম বৃদ্ধি আছেই, পাশাপাশি শুল্ক করের যে হারটি বাড়ানো হয়েছে, সেটির ক্ষেত্রে অন্যান্য পণ্য, নির্দিষ্ট পণ্যগুলোর দাম বাড়ার পাশাপাশি অন্যান্য পণ্যগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মাছ মাংস হতে শুরু করে সব কিছু দামে একেবারে বৃদ্ধির দিকে, এবং সাধারণ ক্রেতারা বলছেন তারা একেবারে নাবিশ্বাস, এবং তারা অনেকটাই ক্ষোভ ধারিয়েছে সরকারের প্রতি। বাজার নিয়ন্ত্রণ না করে তারা কিন্তু এই ধরনের শুল্ক কর আরোপ করাতেন। চিন্তা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।